You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই ভালো আছো। ইংরেজি বলতে ও লিখতে পজিটিভ ভার্বস খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। পজিটিভ ভার্বস না জানলে অনেক বাক্য আমরা বলতেও লিখতে পারবো না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো পজিটিভ ভার্ব কাকে বলে, যেসব ভার্বের পজিটিভ ফর্ম নাই তাদেরকে কিভাবে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। তো লেটস স্টার্ট। পজিটিভ ভার্বস বাংলায় বলা হয় প্রযোজক ক্রিয়া। যখন কোনো ভার্বের সাবজেক্ট নিজে সরাসরি কোনো কাজ সম্পন্ন না করে অপরকে দিয়ে কাজটি সম্পন্ন করিয়ে নেয়, তখন ওই ভার্বকে পজিটিভ ভার্ব বলে। ইংরেজিতে বলা হয় পজিটিভ ভার্বস আর intransitive verbs use transitively in the sense of causing a thing to be done. যেমন দেখো, নো জানা, আই নো দি ম্যাটার, আমি বিষয়টি জানি, মানে আমি নিজেই বিষয়টি জানি। নো এর পজিটিভ ফর্ম হলো ইনফর্ম, জানানো। হি ইনফর্ম মি দ্য ম্যাটার, সে আমাকে বিষয়টি জানিয়েছে। দেখো, এটা আমি জানিনি, আমাকে কেউ জানিয়েছে, অবগত করেছে। এই কাজটা আমি নিজে করেছি, কিন্তু এইটা অন্যের মাধ্যমে করা হয়েছে। অতএব এখানে নো অর্ডিনারি ভার্ব এবং ইনফর্ম হলো পজিটিভ ভার্ব। আরো দেখো, সি দেখা, মানে নিজে দেখা। দ্য চাইল্ড সিজ দ্য মুন, শিশুটি চাঁদ দেখে, সে নিজে দেখছে। সি এর পজিটিভ ফর্ম হলো শো, দেখানো। মাদার শোজ দ্য চাইল্ড দ্য মুন, মা শিশুটিকে চাঁদ দেখায়। ইট খাওয়া, দ্য বেবি ইটস রাইস, শিশুটি ভাত খায়, অর্থাৎ সে নিজে নিজে খায়। ইটের পজিটিভ ফর্ম হলো ফিড, খাওয়ানো। শি ফিডস হার বেবি, সে তার শিশুকে ভাত খাওয়ায়। এখানে শিশু নিজে খায়, এখানে শিশু নিজে খাচ্ছে না, তাকে তার মা খাওয়াইয়ে দিচ্ছে। লার্ন শিখা, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, মানে নিজে শিখি। লার্ন এর পজিটিভ ফর্ম হলো টিচ, শেখানো। হি টিচেস মি ইংলিশ, তিনি আমাকে ইংরেজি শেখান। এখানে আমি নিজে শিখি, আর এখানে আমাকে কেউ অন্য কেউ শিখিয়ে দিচ্ছে। রিমেম্বার মনে করা, পজিটিভ ফর্ম হলো রিমাইন্ড, মনে করিয়ে দেওয়া। আই রিমেম্বার দ্য ম্যাটার, আমি ঘটনাটি স্মরণ করি, আমি নিজেই ঘটনাটি স্মরণ করি। শি রিমাইন্ডস মি দ্য ম্যাটার, সে আমাকে ঘটনাটি মনে করিয়ে বা স্মরণ করিয়ে দেয়। ডাইভ ডুব দেওয়া, পজিটিভ ফর্ম হলো ডিপ, ডুবানো। এটা নিজে ডুব দেওয়া আর এটাকে অন্যকে ডোবানো। দি বয় ডাইভড ইনটু দ্য পন্ড, বালকটি পুকুরে ডুব দিয়েছিল। হি ডিপড হিজ ফিঙ্গার ইনটু ওয়াটার, সে তার আঙ্গুল পানিতে ডোবালো। রাইজ ওঠা, এর পজিটিভ ফর্ম হলো রেইজ, ওঠানো। এটা নিচে ওঠা, এটা ওঠানো, কাউকে ওঠানো। হি রাইজেস ফ্রম দ্য বেড আর্লিয়ার, সে সকাল সকাল বিছানা থেকে ওঠে, নিজেই ওঠে। হি হ্যাজ রেইজড দ্য লোড, সে বোঝাটি ওঠালো। বোঝাটি দেখো নিজে নিজে ওঠেনি, বোঝাটিকে সে উঠাচ্ছে। লাই মানে শোয়া, নিজে শোয়া। দ্য চাইল্ড লাইজ অন বেড, শিশুটি বিছানায় শয়, নিজে শয়। লাইয়ের পজিটিভ ফর্ম হলো লে, শোয়ানো, অন্যকে শোয়ানো। মাদার লেজ হার চাইল্ড অন বেড, মা তার বাচ্চাকে বিছানায় শোয়ায়, বাচ্চা নিজে শয় না, তার মা তাকে শোয়াই দেয়। ফল পড়া বা পড়ে যাওয়া, পজিটিভ ফর্ম হলো ফেল, ফেলে দেওয়া। হি ফেল ফ্রম হিজ হর্স, সে তার ঘোড়া থেকে পড়ে গেল, নিজে পড়ে গেল। হি ফেল্ট হিজ এনিমি উইথ এ সিঙ্গল ব্লো, সে এক আঘাতে তার শত্রুকে ফেলে দিল। শত্রু নিজে নিজে পড়েনি, সে অন্যের আঘাতে পড়ে গেছে। সাক স্তন্যপান করা, এর পজিটিভ ফর্ম হলো সাকল, স্তন্যপান করানো। এ বেবি সাকস ইটস মাদার্স ব্রেস্ট, শিশু তার মায়ের স্তন্য পান করে। মাদার সাকলস হার বেবি, মা তার শিশুকে স্তন্য পান করান। এখানে শিশু নিজে পান করে, এখানে শিশু নিজে না, তার মা করিয়ে দিচ্ছে। তো এইগুলি হলো আমাদের পজিটিভ ফর্ম। কিছু ভার্ব আছে যারা একই সাথে অর্ডিনারি ভার্ব এবং পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। ভার্বগুলি হলো অ্যাওয়েক, ফ্লাই, ওয়াক, বয়েল, গ্রো ইত্যাদি। যেমন অ্যাওয়েক জাগা, এর পজিটিভ ভার্ব অ্যাওয়েক। দেখো অ্যাওয়েক অ্যাওয়েক, অর্থাৎ এই ভার্বগুলির দুইটা ফর্ম আছে।
She awakes early in the morning. সে সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠে। She awoke her sleeping child. সে তার ঘুমন্ত শিশুকে জাগালো। এখানে নিজে না, অন্যকে জাগাচ্ছে, আর এখানে নিজে জাগে। ফ্লাই উড়া, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, নিজেরাই ওড়ে। আবার দেখো, আই ফ্লাই এ কাইট, আমি একটি ঘুড়ি উড়াই। ঘুড়িটা নিজে নিজে ওড়ে না, আমি তাকে উড়াচ্ছি। ওয়াক হাঁটা, ওয়াক হাঁটানো। হি ওয়াক্স ইন দ্য মর্নিং, সে সকালে হাঁটে, নিজে হাঁটে। শি ওয়াক্স হার বেবি, সে তার শিশুকে হাঁটায়। বয়েল ফুটা, বয়েল ফুটানো। ওয়াটার বয়েলস ইন হিট, পানি তাপে ফুটে, নিজে ফুটে। উই বয়েল ওয়াটার, আমরা পানি ফুটাই। এখানে আমরা পানিকে ফোটাচ্ছি, পানি নিজে ফুটে না, আর এখানে পানি নিজে ফুটে। অতএব এটা অর্ডিনারি আর এটা পজিটিভ। অনুরূপভাবে গ্রো জন্ম নেওয়া, আবার গ্রো জন্মানো। জুট গ্রোজ ইন বাংলাদেশ, বাংলাদেশে পাট জন্মে, পাট নিজে নিজে জন্মে। উই গ্রো জুট ইন আওয়ার ল্যান্ডস, আমরা জমিতে পাট জন্মাই। দেখো, এইগুলি হলো এমন ধরনের ভাব যাদের দুইটা ফর্ম আছে। এখন আমরা দেখব যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নয়, সেই ভার্বগুলোকে আমরা কিভাবে পজিটিভ ভার্ব বানিয়ে ব্যবহার করব। যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই তাদের পজিটিভ ভার্ব এ পরিণত করার নিয়ম। যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই তাদের পূর্বে হ্যাভ, গেট, মেক, লেট ব্যবহার করে যে কোনো ভার্বকে পজিটিভ ভার্বে পরিণত করা যায়। মূলত ইংরেজিতে হ্যাভ, গেট, মেক, লেট এই ভার্বগুলিকে পজিটিভ ভার্বস বলা হয়। যেমন আস্ক, পারসুয়েড বা পেমেন্টের ক্ষেত্রে হ্যাভ এবং গেট ব্যবহৃত হয়। অর্থাৎ কাউকে অনুরোধ করে বা রাজি করিয়ে বা পেমেন্টের মাধ্যমে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ বা গেট ব্যবহার করব। প্রথমে আমরা হ্যাভের ব্যবহার দেখব। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে হ্যাভের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এই বাক্যটা লক্ষ্য করো, আই আয়রন মাই শার্ট, অর্থ হলো আমি আমার জামা ইস্ত্রি করি। এইখানে আয়রনটা অর্ডিনারি ভার্ব। এখন এইটাকে আমরা পজিটিভ ভার্ব করব কিভাবে? এর পূর্বে হ্যাভ ব্যবহার করে। যেমন আই হ্যাভ হিম আয়রন মাই শার্ট, আমি তাকে দিয়ে আমার জামা ইস্ত্রি করাই। এইখানে দেখো আমি নিজে আমার জামা ইস্ত্রি করি, কিন্তু এইখানে আমি নিজে না করে আমি তাকে দিয়ে করাইনি। অর্থাৎ হয় আমি এর বিনিময়ে তাকে টাকা পয়সা দিই, অথবা তাকে অনুরোধ করেছি, অথবা বোঝাইছি যে আমার জামাটা ইস্ত্রি করে দাও। এখানে দেখো, তাহলে এই যে হ্যাভের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে আয়রন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আরো দেখো, আই হ্যাড হিম আয়রন মাই শার্ট, এইটা প্রেজেন্ট, এটা পাস্ট। আমি তাকে দিয়ে আমার জামা ইস্ত্রি করিয়েছি। আই উইল হ্যাভ হিম আয়রন মাই শার্ট, আমি তাকে দিয়ে আমার জামা ইস্ত্রি করিয়ে নিব, এটা ফিউচার টেন্স। এবার স্ট্রাকচার 2, এখানে দেখো সাবজেক্ট ভার্ব ব্যক্তিবাচক অবজেক্ট, আর এটা দেখো সাবজেক্ট, তারপর হ্যাভ, হ্যাভ ঠিক আছে, তারপরে বস্তুবাচক অবজেক্ট এবং পরে ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো, যখন ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন ভার্বের বেস ফর্ম বসবে, যখন বস্তুবাচক অবজেক্ট থাকবে তখন ভার্বের পিপি ফর্ম বসবে, এটা মনে রেখো। যেমন আই হ্যাভ মাই শার্ট আয়রন, আমি আমার জামা ইস্ত্রি করাই। এই যে দেখো, এই যে ভার্বের পিপি ফর্ম। তারপরে আই এম হ্যাভিং মাই শার্ট আয়রনড, আমি আমার জামা ইস্ত্রি করিয়ে নিচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাড মাই শার্ট আয়রনড, আমি আমার জামা ইস্ত্রি করিয়ে নিয়েছি, এটা পাস্ট টেন্স। তাহলে দেখো, আমরা হ্যাভ প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এবং পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবো। পাস্ট টেন্সে ব্যবহার করার সময় এই হ্যাভের পাস্ট ফর্ম বসাতে হবে। এবার গেট, আমরা হ্যাভের পরিবর্তে গেট ব্যবহার করতে পারবো। দেখো এই স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট গেট, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট। এবার ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু তার পূর্বে টু বসবে। হ্যাভের সময় টু ছিল না, কিন্তু গেট ব্যবহার করলে টু বসবে। এই বাক্যটা লক্ষ্য করো,
আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, অর্থাৎ আমি কাজটি নিজে করি। এবার আমরা এই ডুকে পজিটিভ ভার্বে পরিণত করব। তাহলে হবে আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। এই যে ডু এর পূর্বে টু বসেছে। আরো দেখো 2 নম্বর স্ট্রাকচার, সাবজেক্ট গেট বস্তুবাচক অবজেক্ট প্লাস ভার্বে পিপি ভার্ব। তাহলে আমরা হ্যাভেও যেটা দেখেছি এখানেও একই রকম, শুধু পার্থক্য হলো যখন গেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন টু বসবে। 2 নম্বর স্ট্রাকচারের উদাহরণ দেখো, আই গেট দ্য ওয়ার্ক ডান, গেট তারপরে এই যে বস্তুবাচক অবজেক্ট দ্য ওয়ার্ক, তারপরে মূল ভার্বে পিপি, আমি কাজটি করিয়ে নিই। আই এম গেটিং দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিয়েছি, পাস্ট টেন্স। এবার মেকের ব্যবহার, ফোর্স বা জোর প্রয়োগ করা বোঝালে মেক ব্যবহৃত হয়। তাহলে মনে রাখো অনুরোধ, তারপর পারসুয়েড বা কনভিন্স বোঝালে আমরা ব্যবহার করব হ্যাভ বা গেট। কিন্তু ফোর্স বা জোর দেওয়া, চাপ দিয়ে কাউকে কোনো কিছু করিয়ে নেওয়া বোঝালে আমরা মেক ব্যবহার করব। এর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস মেক প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্বের বেস ভার্ব। যেমন এই বাক্যটা লক্ষ্য করি, হি রাইটস এ লেটার, তিনি পত্র লেখেন, মানে তিনি নিজে লেখেন। এইখানে দেখো এই রাইটটা অর্ডিনারি হবে। এবার আমরা এই রাইটটাকে পজিটিভ ভার্বে পরিণত করব। তাহলে দেখো কি এরকম হবে, হি মেক্স মি রাইট দ্য লেটার, তিনি আমাকে দিয়ে পত্র লিখিয়ে নেন। এইখানে তিনি নিজে লেখেন, আর এইখানে আমাকে দিয়ে পত্র লেখান, তিনি নিজে লেখেন না। এজন্য কি করতে হয়েছে, সাবজেক্টের পরে মেক, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে মূল ভার্ব, শেষে যে কাজটা করে নেন সেই কাজটা অর্থাৎ অবজেক্ট বসবে। অনুরূপভাবে হি উইল মেক মি রাইট দ্য লেটার, তিনি আমাকে দিয়ে পত্র লিখিয়ে নেবেন, অর্থাৎ ফিউচার টেন্স। হি মেড মি রাইট দ্য লেটার, তিনি আমাকে দিয়ে পত্র লিখিয়ে নিয়েছেন, এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স কখন কিভাবে হবে, যা এই শুধু এই মেকের পাস্ট করতে হবে, এই রাইটের কিন্তু না। দেখো লক্ষ্য করে রাইটই আছে, শুধু মেককে মেড করে এটাকে পাস্ট করা হয়েছে। এবার লেটের ব্যবহার, পারমিশন বা অনুমতি দিতে লেট ব্যবহৃত হয়। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন পারভেজ লেটস মি ড্রাইভ হিজ নিউ কার, পারভেজ আমাকে তার নতুন গাড়িটি চালাতে দেয়, অর্থাৎ সে আমাকে অনুমতি দিয়েছে তার গাড়ি চালাতে। সীমা ডাজন্ট লেট মি ইউজ হার বাইসাইকেল, সীমা আমাকে তার সাইকেল ব্যবহার করতে দেয় না, এটা নেগেটিভ। নেগেটিভ করার সময় লেটের পূর্বে ডাজন্ট, ডন্ট এগুলি বসে। প্লিজ ডোন্ট লেট দ্য ক্যাট ইন্টার মাই রুম, দয়া করে বিড়ালটিকে আমার রুমে ঢুকতে দিও না, এখানে অনুরোধ করা বোঝাচ্ছে। এবং লেটের পূর্বে দেখো ডন্ট ব্যবহার করা। আবার হি লেট মি গো হোম, তিনি আমাকে বাড়ি যেতে দিয়েছিলেন, এটা পাস্ট টেন্স আছে। এই লেটের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই রূপ, এটা পাস্ট টেন্স আছে, তাই দেখো লেটের সাথে এস বসেনি। এইখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাই লেটের সাথে এস ব্যবহার করা হয়েছে। এটাও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হিও থার্ড পারসন সিঙ্গুলার। যখন দেখবে লেটের সাথে এস আছে তখন সেটা প্রেজেন্ট টেন্সে আছে, আর যখন দেখবে লেটের সাথে এস নাই তখন সেটা পাস্ট টেন্সে আছে। তো এই হলো আমাদের যে কোনো ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করার নিয়ম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।